বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ গত ৪ ডিসেম্বর একটি পরিপত্রের মাধ্যমে জানায় যে এখন থেকে নো ভিসা ফি ৭০ পাউন্ড হবে, যা কার্যকর হবে আগামী ১৭ ডিসেম্বর থেকে। এর আগে মাত্র ৪৬ পাউন্ড ছিল এই ফি। ব্রিটিশ পাসপোর্ট হোল্ডাররা বাংলাদেশে যাবার জন্য নো ভিসা বাবদ এ ফি দিতে হবে। শুধুমাত্র যুক্তরাজ্য নয়, পৃথিবীর যে কোনো দেশ থেকে নো ভিসা ফি $৮০ বলে চ্যানেলসকে জানিয়েছেন লন্ডনের বাংলাদেশ হাইকমিশন অফিস। এর ব্যাপারে সুরক্ষা সেবা বিভাগ থেকে একটা পরিপত্র বের হয়েছে এবং পাঠিয়েছে উইথ ইমিডিয়েট ইফেক্ট কার্যকর করার জন্য বলেছে। ওনারা শুধু এনভিএন না, আরো কিছু কিছু আছে, যেমন দ্বৈত নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব, বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ, স্থায়ী আবাসিক সুবিধা প্রদান, এনওসি ফর অ্যাডপশন, পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো সবকিছুর নতুন করে ফি নির্ধারণ করে দিয়েছে। নো ভিসা ফি বাড়ানোয় নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন ট্রাভেল এজেন্সিগুলো। এতে করে ব্রিটেন থেকে বাংলাদেশমুখী যাত্রীর সংখ্যা কমতে পারে, যার ফলে দেশের বিমান পরিবহন এবং পর্যটন খাত ব্যবসা হারাবে বলে মনে করছেন তারা। আমাদের উদ্দেশ্যটা কি হলো, বাংলাদেশের পর্যটন এই ট্যুরিজমটা বাড়ানো, এটা ট্যুরিজমের উপরে একটা এফেক্ট পড়বে। কারণ নির্বাচিত গভর্নমেন্ট যদি করে তখন এটা ডিফারেন্ট ব্যাপার। বাট কেয়ারটেকার গভর্নমেন্ট এইরকম একটা কমিউনিটিকে, লন্ডনের একটা কমিউনিটিকে আঘাত করা হঠাৎ করে ডিরেক্টলি, এবং তারপরে হলো কি আপনি উইদাউট এনি নোটিস আপনি কালকেই বলছেন আজকে থেকে বেড়ে গেল বা এক সপ্তাহ পর থেকে বেড়ে গেল। আমাদের বাঙালি ফ্যামিলিতে একটা ফ্যামিলি বাচ্চারা কয়েকজন থাকে, ৩জন ৪জন থাকে, টোটাল মিলাইয়া কিন্তু অ্যামাউন্টটা বড় হয়ে যায়। তো এগুলো কাভার করতে, এগুলো ট্যাকেল করতে প্যাসেঞ্জার একটু হিমশিম খেতে হচ্ছে। হঠাৎ করে নো ভিসা ফি এক লাফে ৪৬ থেকে ৭০ পাউন্ড নির্ধারণ সরকারকে বিপাকে ফেলার আমলাতান্ত্রিক কৌশল কিনা তাও খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অতীতে এটা একবার মৌকুফ ছিল, তারপরে ৫ পাউন্ড, তারপরে এটা কিছুটা ৩০ পাউন্ড, এই ধরনের ইয়ে, কিন্তু 46 থেকে 70 রাতারাতি করে ফেলা। আমি তো মনে করি প্রবাসীরা এই যে রিমিটেন্স এবং এই যে ইয়ের আন্দোলন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে সক্রিয় ভূমিকা রাখছিল, ভালো মতন আমাদের আমলারা একটা বাঁশ দিয়েছেন প্রবাসীদেরকে। আর বর্তমান সরকারের কার্যকলাপকে একটা বিতর্কের মুখোমুখি করা। পাসপোর্ট করতে যেখানে, বাংলাদেশি পাসপোর্ট করতে যেখানে 96 পাউন্ড লাগে, সেখানে নো ভিসা করতে কিভাবে এটা 70 পাউন্ড লাগে? এটা কি কোনো হিসাবের ভিতরেই যাবে? আর তারপরে বড় সমস্যা হলো যে এই যে নো ভিসার জন্য তো সাধারণ পাবলিক গিয়েও সেখানে ভিসা করতে পারে না। হাই কমিশনে তো হাজার সমস্যা। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি এই হোয়াইট চ্যাপেলে এখনই আমার হাতের আশেপাশে আপনি 5টা এজেন্সিতে যান, দেখবেন যে কোনো এজেন্সি 46 পাউন্ড, কোনো এজেন্সি নেবে 60 পাউন্ড, কোনো এজেন্সি নেবে 70 পাউন্ড, কোনো এজেন্সি নেবে হলো আপনার 90 পাউন্ড। এই 46 পাউন্ডের কাজই হলো আপনাকে এখন করতে হচ্ছে 70 পাউন্ড। 70 পাউন্ডের কাজ আপনি কত পাউন্ডে করবেন? এটা আসলে বেশি হয়ে গেছে, একসাথে 24 পাউন্ড বেশি, এটা ঠিক হয় না। কারণ আমরা একটা সার্ভিস নিতে চাচ্ছি, দেশের জন্য এত টাকা পাঠাচ্ছি আমরা প্রতি বছর, এখন সবাই অনেক সার্ভিস তো ফ্রি দেওয়া উচিত আমাদেরকে, লন্ডন এম্বাসি। ব্রিটেনে অর্থনৈতিক মন্দার মধ্যে ব্যয় সংকোচন করতে বদ্ধপরিকর বিলেতে বসবাসরত বাঙালিরা। তার মধ্যে নো ভিসা ফি দেশমুখী মানুষের জন্য নতুন ভোগান্তি বলে মনে করা হচ্ছে। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।